আমার আজও খেলতে যাওয়া হবে না। কেন যে ও কখনো হোমওয়ার্ক করে আসে না। আমার হোমওয়ার্কটা কপি করে রাখবি। কিন্তু আমার নিজেরও তো অনেক হোমওয়ার্ক আছে। দুটোই করবি, আর না করে রাখলে জানিস তো ফল ভালো হবে না। আমি আজ আর ফুটবল প্র্যাকটিস করতে পারবো না। সামনেই ফুটবল কম্পিটিশন। রোজ টিফিন টাইমে মন্টির হোমওয়ার্ক করতে আমার আর ভালো লাগে না। মন্টিকে আমি কখনো কি কিছুই বলতে পারবো না? না, এত কিছু না ভেবে তাড়াতাড়ি লিখেই ফেলি, তাহলে খেলতে অন্তত যেতে পারবো। বৃষ্টি জুল ক্লাসেই রয়েছে, আর আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি। জুল? মিঠি জুলের বেস্ট ফ্রেন্ড। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস রাখে মিঠি। জুলের সমস্ত অভিযোগ, রাগ, দুঃখ, অভিমান এই মিঠির কাছে। প্রয়োজনে মন্টির সাথে ঝগড়াও করতে পারে, আবার জুলকে সব সময় আগলেও রাখে। দুটো কপি একসাথে লিখছিস? আমার আর মন্টির। তুই মন্টিকে এত ভয় কেন পাস? কারণ ও আমার থেকে অনেক বেশি স্ট্রং। বলেছে না করলে ফল ভালো হবে না। তুই একটা ভিতর ডিম। আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে। ওই তো তুই লাস্টে। মন্টেওকে ভালো ছেলে পেয়ে শুধু খাটায়। আজ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। জুল এখানে কি করছে? আমার হোমওয়ার্কটা না করলে আজ ওর কপালে দুঃখ আছে। আমার হোমওয়ার্ক হয়েছে? হ্যাঁ মন্টি, হয়ে গেছে। আজকে বেটাকে এমন ল্যাং দেব, দুদিন বাড়িতে শুয়ে থাকবে। আর আমি একের পর এক বল দিয়ে শট করব ওর গায়ে। বাবলু মন্টির সমস্ত খারাপ কাজের একমাত্র সঙ্গী। মন্টির মতোই ওর জীবনের একটাই উদ্দেশ্য, জুলের পিছনে লাগা। কেউ কি আছে যে আমাকে বাঁচাবে? আজকে আবার জামা কাপড় নোংরা করে দিল। রোজ যদি এভাবে ধাক্কা দিতে থাকে তাহলে খেলবো কি করে? ঝুল, ঝুল, কোথায় যাচ্ছিস? ঝুল, কোথায় যাচ্ছিস? বৃষ্টিতে ভিজিস না, শরীর খারাপ হয়ে যাবে। চলে আয়। আমি দুর্বল বলে যা ইচ্ছে তাই করবে মন্টি আমার সাথে। আবার তুই স্কুলে মারপিট করেছিস? তোকে কতবার বারণ করেছি না? এমনটা আর কতদিন চলবে? কতদিন আমি এসব মাথা পেতে নেব? না, আমি মারপিট করিনি। কেন আমি কিচ্ছু বলতে পারি না ওকে? এটি ঠিকই বলে, আমি একটা ভিতর ডিম। এবার থেকে নিজের জামা কাপড় নিজে কাচবি। অবাধ্য ছেলে, কোনো কথা শোনে না। আমার তো কোনো দোষ নেই। কি এ, আমি কোথায় চলে এসেছি? এ তো জঙ্গল। আমি তাহলে ভুল করে জঙ্গলের রাস্তায় চলে এসেছি নাকি? যা, কি হবে এবার? সবাই যে বলে জঙ্গলের এই রাস্তা নাকি ভীষণ প্যাঁচালো, একবার ঢুকলে আর বেরোনোর রাস্তা পাওয়া যায় না। যা, এবার কি হবে? আমি বাড়ি ফিরবো কিভাবে? কেউ কি আছে যে আমাকে বাঁচাবে? সব মন্টির জন্য হলো। ও যদি ওই রকম না করতো।
এটা বোধহয় সেই কাঠের সাঁকো, বাবার কাছে গল্প শুনেছিলাম। কাঠের সাঁকো পেরোলেই তো একটা বিশাল গুহা পড়ে, সেখানেই নাকি। ওরে বাবারে, তাহলে কি আমি ওই দিকেই যাচ্ছি? কি করবো এখন?